मैं भी आपको समझा रहा हूं, ये जो पृथ्वी है ये बहुत बहुत ग्रहों का टुकड़ा खंड लेके पृथ्वी को बनाया है। और एक पृथ्वी में भगवान बड़ा हो अवतार कंटुडुम बनाया इसको। और जिम्मेदारी नारायण के दिया। कभी कभी ये साइंटिस्ट लोग बोलता है कि जब भूमिकंप होता है, आपको होता है, प्लेट डिस्प्ले हो जाता है, बिगड़ जाता है तो भूमिकंप होता है। अरे प्लेट का है, पत्थर का टुकड़ा है, बहुत ग्रहों का टुकड़ा लेके पृथ्वी बनाया गया है। और बाकी छोटा छोटा टुकड़ा उसका पिंड बोलता है, और एक जगह में गोदा से उसको सेटअप करके रखा है। तो इसीलिए बोला है अर्जुन, ये धरती को तुम्हें रक्षा करना है, ये लोग का ज्ञान नहीं है। ये जो रस करेगा ये धरती का बिगड़ देगा, ये विनाश को बिगड़ सकता है, सृष्टि का विनाश हो जाएगा। ये लोग बार बार ऐसे किया है। तो देखो, ये अगर तुम नहीं करोगे तो मैं तुमको मार दूंगा। तुम मेरा बहन ही हो, लेकिन मैं तुमको मार दूंगा। वो कुरुक्षेत्र भूमि में रथ से उतर के बिता रहा था। बोलता है अर्जुन कहाँ भाग रहे हो? बोले तुम तोरा रथ लेके घर में चला जाओ, मैं भीख मांग के खाऊंगा, गुलामी बन के खाऊंगा, विदेश जाऊंगा, केरला जाऊंगा, गुजरात जाऊंगा, बर्तन मांगूंगा गुवाहाटी में जाके, मेरा औरत भी बर्तन मांगेगा, द्रौपदी ऐसे करके गुजरेंगे। लेकिन नहीं करेंगे लोग, तुम घर में जाओ, तुम रथ लेके आओ, रथ लेके चला जाओ। अर्जुन के पास तो रथ है नहीं। तो कृष्ण ने बोला अर्जुन उधर देख, घूम कर उधर देख। किसको देखने बोला? नारायण नारायण शंख चक्र गदा कमल, देख तो उधर। तो अर्जुन तब तक देखा जब तक दूसरे का विनाश हो जाता होता है। जब खुद को खींच रहा था संदिग्ध काल, तो कृष्ण का पैर पकड़ के बोला प्रभु समझ गया, मैं अपना जिम्मेदारी निभाऊंगा। फिर लग गया लड़ाई। भीष्मदेव का शरीर में इतना निशाना लगा, तीर लगा, उसका कोई भी जगह बाकी नहीं था, इतना तीर मारा, सजेगा नहीं। अरे एक आदमी का पता चलता है मर गया तो नहीं मरता है, लेकिन अर्जुन ने इतना मारा, तीर चलाया। तो भाई ये संसार किसको दुष्ट को पाल रहा है, अधर्म को पाल रहा है, धर्म को मार रहा है। ये चलने देना चाहिए ना नहीं चाहिए? बोलो नहीं चाहिए तो कौन करेगा? हमें करने पड़ेगा भाई। इसलिए अर्जुन बन जाओगे क्या? नहीं अर्जुन समझा नहीं? যদি তোমরা ধর্ম স্থাপন করবার চান, অধর্মের একটা জায়গা, অধর্মের জায়গা, ধর্মের জায়গা নাই। অধর্মের বান্ধনটা এত মজবুত, অন্ধ কিছু দেখে না। বলে
আমরা সর্বে সর্বা মহৎ বলবান। তো ভাই অর্জুন কি করা দরকার? ধর্মের পক্ষে থাকবে না অধর্মের পক্ষে থাকবে? ওই জন্য কৃষ্ণ ধর্মের পক্ষে আসবো। ধর্মের পক্ষে যদি তুই আসিস এই মার মারছে। ওই জন্য ভাই মুইও তোমাকে বুঝে লাগছো, মই রাজ্যসভার মেম্বার। পার্লামেন্ট ঘরটা আছে না, ওটা দুইটা কক্ষ আছে, একটা লোকসভা একটা রাজ্যসভা। রাজ্যসভা আছে না, মই দেখলাম আজ পর্যন্ত মোর সাথে কান ভাল ব্যবহার করেন না, সকালে মই দুশ্মন বুঝলেন, সকালে মই দুশ্মন। মোক যদি মিটিং ডাকায়, কলিকাতার মিটিং 1 ঘন্টা আগত ফোন করে, এই 1 ঘন্টা আগত এই কুচবিহার থাকে কোয়াকার বাপের টাকা আছে কলকাতা যায় মিটিং অ্যাটেন্ড করে যায়। একটা পলিটিক্স আর কুপ্রোপাগান্ডা করে প্রশ্ন করলে আমরা জানি না, আর উপর যদি কম উমরা কল আমরা দেখি প্ল্যানিং। কেন প্ল্যানিং ভাই জানেন? আমার পূর্বপুরুষ নারায়ণী সেনা সারা সমগ্র বিশ্বের শাসন ব্যবস্থাপনা তছনছ করে দিয়েছে, সারা পৃথিবীর দেশক স্বাধীন করে দিয়েছে। আর সেই বংশের মানুষই আমরা তো বাসি আছি। তো গতিকে ওই জন্য আমার ভয় করে, এটা ভাবছে এগুলো মরে যাক, আবার ডাস্টবিনে ফেলে দিছে, ডাস্টবিন এটা সজা যাও ওর পরিবার লাগছে। তো ভাই এই ডাস্টবিন থেকে কেন ফেলাইছে? আমার বিনাশ করার জন্য। সেতু আমরা যদি বিকাশ চাই, বিকাশের ঝলক দেখে পাবো না। সেই জন্য ইউনিয়ন গভর্নমেন্ট একতা হওয়া লাগবে, ইউনিটি থাকা লাগবে, তাহলে বুঝতে পাবেন। সেই জন্যে আমার কমিটির মানসি আছে, এই কমিটির মানুষের সাথে বসে আলোচনা করেন। শোক কথা শোক জায়গা পাওয়া যায় না, শোক শোনা যায় না। সেই জন্য ভবিষ্যৎ বাণী করুন, এমন হওয়া যাওয়ার লাগছে। আমরা চিরস্থায়ী নয়, এই দুনিয়া সারি চলে যাব। আমার পূর্বপুরুষে চলে গেছে, রাম চলে গেছে, কৃষ্ণ চলে গেছে, দশরথ চলে গেছে, ভগদত্ত চলে গেছে, মহারাজা নরক চলে গেছে, বরাহ চলে গেছে, নারায়ণ চলে গেছে, ইন্দ্র চলে গেছে, সমস্ত দেবদেবী চলে গেছে। তার আত্মাগ্রাতে পৃথিবীর পুনর্জন্ম হয়েছে। সেই জন্য কৃষ্ণ কেছে, হে অর্জুন, দেহের বিনাশ হয়, আত্মাটার বিনাশ হয় না। কৃষ্ণ কেছে, অর্জুন যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমন করি আত্মাটা পুরানা দেহ পরিত্যাগ করি নতুন দেহ ধারণ করে। যার বলিষ্ঠ আত্মা থাকে ওকে পুনর্জন্ম নিয়ে বলিষ্ঠ রূপত কর্ম শুরু করে, বুঝলেন? তো সেই জন্য গীতা কৃষ্ণ অর্জুন বুঝেছে, শোনো, কর্মাণি বদিকারস্তে মা ফলেষু। একটা ফল, কর্মাণি বদিকারস্তে মা ফলেষু, মানে একটা ফলের কথা কইছে, কর্ম করবো তা ফল পাবো,
কর্মানি মানে কর্ম বাদিকার দেইরা, যেটাই কর্ম করব তার একটা ফল পাবো, যেই কর্ম করব ফল পাবো। কর্মানি বাদিকার রাস্তায় মা ফলেছু, ফল পাবো, মা কর্ম ফলে পাবো। আর যেমন যেমন কর্ম করব মা কর্ম ফলে পাবো। কর্মানি মানে দুইটা ফলের কথা বল। কর্মানি বাদিকার রাস্তে মানে কর্ম করলে ফল পাবো, আর যেমন যেমন কর্ম করব তেমন ফল পাবো। দুইটা ওটা, দুইটা ফল কি? একটা আছে পাপ, আর আছে পুণ্য। আর পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া যায়। হে অর্জুন, তো পাপ কি? পাপ কি হয় বলছে অর্জুন কৃষ্ণ কইছিল, প্রশ্ন করছিল যে প্রভু গুরুন হত্যা হি মহানুভাবম প্রিয় ভক্তম ভিক্ষাম প্রিয় লোকে হত্যাত্ম কামাস্তত গুরুনি হইব ভঞ্জিও ভোগান নদীর প্রতিজ্ঞা দান। এই যে গুরু ব্যক্তি বাড়িয়া রাজত্ব নাম রক্ত মাংস খাওয়া হবে, মহাপাপ হয়ে ওই জন্য ভিক্ষা করি খান আর মানুষের বাড়িতে দাসত্ব করি খান। কৃষ্ণ গোচরে অর্জুন এমন কাহানিটা নমায়, মানুষের পেটের জ্বালা, অভাব, বুদ্ধির ভুলত, এই অকর্ম কুকর্ম করে। যদি জ্ঞান থাকে মনে রাখে, জ্ঞানতে কর্ম, কর্মতে ধন। যার যেমন জ্ঞান হবে তেমন কর্ম করে পাবে, যার যেমন কর্ম করবে তেমনই ধন হবে। তা মুই তো জ্ঞান দেবার লাগছে, মোর কথা শুন ভাই। কৃষ্ণ যে অর্জুনের ঘরে জ্ঞান দিয়েছে, অর্জুন রাজ্য ঘুরি পেয়েছে না নাই পায়, ফের রাজা হয়েছে না নেই আয়। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান হস্তিনাপুর ধ্বংস করছে না নাই কারে করছে। ভাই মনে রাখবেন, একই অবস্থা আমার দেখছে এটা। তা মনে রাখবেন, তোমার বুঝে লেগছ সময় নাই, দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করে আছেন। আলোচনা শুনবেন, কে শুনবেন? এই দুইটা পাপ ফল, দুইটা ফল হচ্ছে কৃষ্ণ। কর্মানি রাজিকা, কর্মানি বাদিকা রাস্তে মা ফলেষু, মানে একটা ফল পাবো, কর্ম করলে ফল পাবো, মা কর্ম ফলে পাবো, যেমন কর্ম তেমন ফল পাবো। দুইটা ফল, তার মানে একটা পাপ একটা পুণ্য। পাপ ফলে পুণ্য জন্ম হয়, পুনর্জন্ম হয়। হে অর্জুন, থাম তিনটা: স্বর্গ, নরক আর নরকুণ্ড। স্বর্গ, নরক আর নরকুণ্ড। তো যেমন কর্ম করব তেমন পাপের ফলে সেই জায়গা তোর জন্ম হবে। বলছে হে অর্জুন, কীট পতঙ্গ পশু পাখি এই পাপের ফলে নরকুণ্ড জন্মগ্রহণ করে। নরকুণ্ড। ব্রাহ্মণ শূদ্র নরক জন্মগ্রহণ করে, ক্ষত্রিয় স্বর্গ জন্মগ্রহণ করে। কর্মফলে ব্রাহ্মণ ক্ষত্রিয় দেহ পরিত্যাগ করে, বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল দেহ পরিত্যাগ করে, ক্ষত্রিয় করে জন্ম নিতে পায়। যে ক্ষত্রিয় বলে সেই ক্ষত্রিয় ধর্মকর্ম পালন না করে ফির মহাপাপে যাওয়ার জন্য হয় নরকুণ্ড অথবা নরক প্রবেশ করে। কারণ আপনাকে ভেদ বদলায়। বুঝলেন? অর্জুন কাকে করে ধর্ম নেব? না না না, আমি এটি করে ধর্ম। ওই কৃষ্ণ বলছে পুরুষ ধর্মে নির্ধারণ সে বড় ধর্ম ভয়াবহ। ক্ষত্রিয় করে ধর্ম না, এটা সর্বশ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ। না নরকুণ্ড ভয়াবহ বোঝে না, ভয়াবহ ভয়াবহ। এই জন্য ভাই এই
কীট পতঙ্গ পশু পাখির বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করলে এবার পাপ মুক্ত হয়, তারপরে মানুষগুলোর জন্ম নেয়। আর মানুষ ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় সেবা করে, সেবা করলে পাপ মুক্ত হয়, পাপ মুক্ত হলে ক্ষত্রিয়গুলোর জন্মগ্রহণ করে, বলে ক্ষত্রিয় হয়, ক্ষত্রিয়গুলোর জন্মগ্রহণ করে। আর যে ক্ষত্রিয়গুলো থেকে জন্ম নিয়ে যদি এমন অকাম কুকম করে মহাপাপে যাওয়ার জন্য নরকুণ্ড প্রবেশ করে, অর্জুন পাপে করে প্রবেশ করবে। এই জন্য মহাভারত কৃষ্ণ সমস্ত ব্রাহ্মণ গুলা পশু মুদ্রার বলি দিছে দৃষ্টত্বক, আর কাছে এই ব্রাহ্মণ বস্ত্র দেওয়া নারে তো নরকুণ্ড প্রবেশ করা যায়। বুঝছেন? দ্রোণাচার্য, কৃপাচার্য, শুক্রাচার্য যত চার্য আছে সবগুলো বলি দিছে। তাহলে দ্রোণাচার্য মহাজ্ঞানী, তুমি অস্ত্র ত্যাগ করে গিয়া অস্ত্র কেন ত্যাগ করি দিবা? অস্ত্র ত্যাগ করে অস্ত্র ত্যাগ করে পশু মুদ্রা হয়, হাতটা মাটিতে রেখে হাঁটুয়াটা মাথায় রেখে পশু হইলে না। আর দ্রৌপদ রাজার বেটা কৃষ্ণতম কায় বলি দেয় না, বলি দেয়। এই যে ভাই বলে এটা যদি না করা হয় তা পৃথিবীর সমস্ত সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। এমন কতগুলো বুদ্ধি বার করবে, ওটা বিকাশ দেখবে, বিকাশ দেখাতে 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 ফাঁকা হয়ে যাবে, এক পাকে একটা পৃথিবীর খন্ড চলে যাবে। আর বাঁচতে কোথায় কোটে বাঁচবে? ৫,০০০-৬,০০০ ফুট উপর থাকে আর কোনো ম্যাপ নাই, আর ওখানে উপরে যেমন অক্সিজেন নাই, প্লেট দিয়ে প্লাস্টিক দিয়ে ঢাকি ধরে দিচ্ছে নাকি? এগুলো সিস্টেমটা এমন করা আছে, তাই করছে নারায়ণে করছে, ক্ষত্রিয় করছে। এই জন্য ক্ষত্রিয়ের কাজ হচ্ছে দেখা, সেই জন্য মাটির মালিক ক্ষত্রিয়, সেই জন্য কৃষ্ণ করছে দুর্যোধন ব্রাহ্মণ, বামনের বেটা। ওই জন্য বলছে বিনা যুদ্ধ নাহি, বিনা যুদ্ধে নাহি দিব সূচক্র মেদিনী। কৃষ্ণ করছে অর্জুন, এই দুর্যোধন, এই অর্জুন ওই বিধিকার মাটি গুণা নিবে যুদ্ধ করিয়া। তো মহাভারতের যুদ্ধটা বিধিকার মাটি নিয়ে হয়েছে ভাই, পাঁচখান কাম নিয়ে হয় নাই, ইন্দ্রপ্রস্থ নিয়ে হয় নাই, হস্তিনাপুর নিয়ে হয় নাই। এই কলিযুগ আবার শোককারী নিয়ে, আমরা কিছুই বুঝবার পাই না, কিছুই দেখবার পাই না, আমরা অজ্ঞানী। আমার মহামূর্খ ভাবে, মহামূর্খ মহা অজ্ঞানী বলে জানোয়ার বলে ভাবে। ভাই আমরা কি জানোয়ার? আমরা কি অজ্ঞানী? মই যেগুলা যেগুলা গভর্নমেন্ট বিপদ টাকা সব হল্লে ঘটছে, কতবার বুঝেছ, আরো বুঝবার লাগছো। সেতু ভাই এই জন্য কবার আছো, সামনের দিন সব পরিবর্তন হবে। মানবের তাণ্ডব হবে, প্রকৃতির প্রলয় হবে। মানবের তাণ্ডব আর প্রকৃতির যদি প্রলয় হয়, না তোমার প্রয়োজন আছে প্রকৃতির, না মোর প্রয়োজন আছে। কিন্তু যদি মানবের তাণ্ডব হওয়া দেওয়া না যায়, প্রকৃতিতে প্রলয় হওয়া দেওয়া না যায়, তাহলে এরকম সিস্টেমটা নতুন করে পরিবর্তন হবে, যুগ পরিবর্তন হবে। বুঝছেন? এইটা হচ্ছে জ্ঞান। এই যেটা যায় যত দেওয়ানি থাক, যতই বুদ্ধিমান থাক, যেটা কাজ করবে সেটাতে বিপরীত করবে। পৃথিবীর যে কোনো রাষ্ট্র, যে কোনো নেতা, যে কোনো বুদ্ধি খাটাবে, তাতে করবে না করবে। বিষধারা নয়, ও বিষধারা নয়,
इस संसार का जितना भी नेता है, जो भी दिमाग लगाएगा वो दिमाग से विनाश हो जाएगा। तो इसलिए ये मेरा कर्म है, ये मेरा धर्म है। मैं अपना कर्म कर रहा हूं, अपना धर्म निभा रहा हूं। इसलिए आपका चरणों में शरण लेने के लिए आया हूं। जरूर आप मेरा बात समझेगा नहीं? तो बाकी सारा बात हमारे कमेटी 20 तारीख तक हर जगह में कमेटी करो, बनाओ, मंथन करो। हाँ, विभ्रांत नहीं होना, विभ्रांत नहीं होना। देखो हमारे जो देश है, ये जो राज्य है, इलाका जो है, ये सारा भारतवर्ष में ऐसा नहीं है, इसमें ऐसा है। ये स्वर्ग है, स्वर्ग। बाकी स्टेट पे जाओ ऐसा नहीं है, इसमें है। तो इसीलिए हमें धर्म का पक्ष लेना चाहिए, क्या है क्या नहीं? इसलिए धर्म को पुनर्स्थापन करना है तो सब विनाश हो जाएगा। सामने की स्टैंड से 29 ঠিক আছে, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। আচ্ছা, মই একটা তোমার প্রশ্ন করি, এই সরকার গঠন হল, তোমরা সরকার গঠন করছেন না গঠন হয়েছে? পরিবর্তন তোমরা করছেন না পরিবর্তন হয়েছে? কোনটা? পরিবর্তন। পরিবর্তন হয়েছে। তাহলে এর মই যেটা খবর সভা দেখছো পাওয়া যাবে তোমরা, ঠিক আছে? বুঝছেন? তোমরা নিজেকে প্রশ্ন করো, তোমরা পরিবর্তন করছেন না পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে। ধন্যবাদ। এটা আমার প্রশ্ন থাকে, প্রশ্ন করলে সমাধান পাবেন। মন্থন করলে সাগর মন্থন করতে করতে সোনার উপায় হীরা মানি মুক্তা অমৃত পর্যন্ত আসে। আর সেই সাগর মন্থন পৃথিবীটা রসাতল থেকে আরো এই স্থল স্থাপন হয়েছে। মন্থন কর, ঠিক আছে? মনে রাখবেন, ক্ষত্রিয় মানসি, কীট পতঙ্গ পশু পাখি, ব্রাহ্মণ শূদ্র, কীট পতঙ্গ পশু পাখির বাল্যকাল যৌবনকাল অতিবাহিত করলে ওই নরকুণ্ড থেকে মুক্ত হয়, নরক দেখে। ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় সেবা করলে ওই নরক থাকিয়া ক্ষত্রিয় গুলো এসে স্বর্গ প্রবেশ করে। যে ক্ষত্রিয় মানসি ক্ষত্রিয় কোন জন্ম নিয়া নিজের ধর্মকর্ম পালন না করে মহাপাপের জরাজীর্ণ হয় নরক অথবা নরকুণ্ড প্রবেশ করে। তাহলে পাপ তো সকালে হয়, সকালে করে। তাহলে ব্রাহ্মণ শূদ্রের ক্ষত্রিয় সেবা করলে আমার পাপ মুক্ত হয়। কীট পতঙ্গ পশু পাখি বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করলে আমার পাপ মুক্ত হয়। আর ক্ষত্রিয়ের ভগবান দর্শন করলে পাপ মুক্ত হয়। কাজ দর্শন করার আগে ভগবান কাজ, ভগবান মহারাজ দেখলে পাপ মুক্ত। এই জন্য আমার পূর্বপুরুষ সত্য যুগ থেকে মহারাজা বলে জীবনযাপন করছে, পাপ মুক্ত হয়েছে। আর সত্য যুগ থেকে ভূখণ্ড রক্ষা করছে। সত্য না মিথ্যা? আর আজকে আমরা কুবুদ্ধি ধারণ করে সকাল সত্য না মিথ্যা? কুবুদ্ধি ধারণ করিয়া কি হলো? সব হারালো। ওই জন্য সাধারণ ঘুরিয়েছ,
সব ঠিক হবে, ঠিক আছে। সময় একটা বহুতবার আসার প্ল্যানিং করছো, কিন্তু একটা দেখলুম আগত একবার মিটিং করি গেলুম এমন ধরি হল, হ্যাঁ সাঁতার একটু তো পাত্র একটা মিটিং আছে, এটা অকারণ মিটিং, শুনলাম সারা রাতে ধরি হচ্ছে মাঠ ভর্তি, জল হয়ে গেছে, বুঝ করে জায়গা নাই, তাও তো মাথুরে বসি আছে। সেই জন্য তোমার চরণ সতর্ক দিবা। চিন্তা করে দেখো ভাই, তোমরা এই কাদো ভেড় জঙ্গল ভাসিয়েছে বুঝলেন। সেই জন্যে আমার নাসি যে এই কাজ করবার আছে, বাবা মা দেখবার লাগছে, শোক মুক্তি পাবে, শোক তোমার সমস্ত কিছু ঘুরে পাবে, সুখের সন্তানদের জীবন যাপন করবে, ঠিক আছে। এই সরকার পরিবর্তন হইল, একটা জোয়ার আছে, তোমার জোয়ার আছে, হ্যাঁ কেন নাই, হ্যাঁ বুঝতে পেরেছেন। তো সেই জন্য ভাই সন্ধিক্ষণে আমি যাহা করি, কলকাতার প্রথম মাঝে মুখ কি কইছে, কি কইছ, সময়ের সংকেতে জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া, ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ, প্রকাশের গতি বেগে মনোগতি স্থির, আমি তো ভুলিনি কভু কি অধীর, যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরন, পুচিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও, হেথা তুমি হেতা নারাহ অনর, শুনিয়াছি দেখাহ তুমি মানো, কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময় সংকেত তুমি সব বুঝিতে পাবি। ভাই যেটা দেখলেন, যেটা হয়ে গেল, বুঝো না, যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরন, এটি কোনায় আছে, এটি কোনায় আছে, বুঝছেন। বিনাশকাল, শত্রুর যখন বিনাশকাল আসে, নতুন নতুন প্রোগ্রাম বানায়, আরো শুরু করছে, বুঝছেন, বাঁচবার পাবেন। আরো ভাইরাস ঢুকবার নাকছে, বাঁচবার পাবেন। সেই জন্য বাবা মার আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ আছে, সব ঠিক আছে, ঠিক আছে। তোমরা কতবার বছর কথা দিবার দেখছ, এই ভূখণ্ড আমার বাপের ভূখণ্ড, আমরা এতদিন গুরুত্ব দেই নাই, হ্যাঁ সেই জন্য আজকে এত হচ্ছে, এখন আমরা গুরুত্ব দিবার নাচ্ছি, সব ঠিক আছে। এই লোয়ার আসাম, আপার আসাম, সুগার নর্থ-ইস্ট, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আলোচনা করল, তখন মানুষের বিভিন্ন বিভিন্ন রকম মতবাদ, ওই তখন বুঝেছ, সাগর বন্দরের সময় মহারাজা নরকিরাত বলে একটা জাতি আসলো, চীনের মানুষ, সেই কিরাত জাতি পরাস্ত করে নতুন সভ্যতা স্থাপন করছে।
এখন এই সারা ভারতবর্ষ গ্রাস করছে, সেই জন্য দুষ্ট দমন হবে আর সৃষ্টির পালন হবে। তোমরা তো কথা দিলেন আমার একসাথে আছে, ঠিক আছে না নাই? এরপরে আর তোমার এটা করে আমি মিটিং করে না আসে, আর এটাই নয় একবারে জনসভা করবে না আসে, এই নাটক না আসে না। যেদিন তোমরা সব ঘুরি পাবে সেই দিন আসি, ঠিক আছে? আজকে আমার এই আশ্রম যে মহাপুরুষ রমণী না যোগানন্দ गिरी महाराज, इमार में बहुत कथा सुनছো, एडिकोना बहुत शिक्षक सवागुला शिक्षा लाभ करছে, সারা নর্থ ইস্ট নাম করছে। এই মহাপবিত্র মানুষের এই চরণ পদতলত আজকে আমি ভক্তি দিয়ে তার আশীর্বাদ নিলাম। আমরা সবাই মিলে এডিকোনা ভক্তি দিলাম, আশীর্বাদ দিলাম, সেহেতু এই আমার মহাপুরুষের আশা অবশ্যই পূর্ণ হবে। জয় শ্রীচন্ডী। সবাই হাত মশালে করে হ্যালো 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 তোমার সাথে কাম দুই হাত তালি করবে। তোমার এখন তাহলে ভারতবর্ষ তোমার সারা পৃথিবী দেখতে লাগছে, সারা পৃথিবীর মানুষই বিশাল হয় না নাই? মোক পৃথিবীর বেকর প্রান্ত বহুত প্রান্তের থেকে মানুষই মোক কন্ট্যাক্ট করবার লাগছে, আর আমার এই কার্যকলাপ দেখতে লাগছে আচরিত হওয়া লাগছে, বলে কেমন সম্ভব? তো সেই মহাপবিত্র ভূমি আজকে আমরা একটাই হচ্ছি, আর এটা গণতন্ত্র দেশ, পরিবর্তন শুনেছি, পরিবর্তন হবেই। তা মোর সাথে বাবা ধনী দাও, দুই এক বলো